হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় আমি মেশিন চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন। সব জামা কাপড়গুলো দিয়ে তাড়াতাড়ি করে কাজ সেরে চলে এসেছিলাম নিচে, এসে সকালের টিফিনটা বানানোর জন্য। এই যে মামনি বললো সকালে ম্যাগি খাওয়ার কথা, তো ম্যাগি খেতেই জন্যই মামনি সব কুটে রেডি করে দিচ্ছিল। আমি কুটতে সেভাবে করে পারি না আনাজ, তো আমি রান্নাটা করছিলাম। মামনি সব রেডি করে দিতে এই যে আমি ম্যাগি পুরোপুরি রেডি করে ফেলেছি। এখানে ম্যাগিটা দেখতে ঠিক এরকম হয়েছিল। আর এই যে এখানে আমি বানাচ্ছিলাম, যখন আগে তোমাদের লুকটা দেখিয়ে দিয়েছি, তো এইবার আমি বানাচ্ছিলাম। বানানোর পর এই যে আমি তুলে দিচ্ছিলাম, যে এবারে এক জায়গায় তুলে দিচ্ছিলাম, তারপর মামনি ডিভাইডেড করে দেবে। তার ফাঁকে বাবু নিয়ে চলে এসেছিলো বাজার থেকে মাছ, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলো, কারণ আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি আর হবে দই কাতলা। এই যে কাতলা মাছও নিয়ে চলে এসেছিলো। মামনি ভালো করে পরিষ্কার করে রেডি করে দিচ্ছিল। এই যে দেখো খুব সুন্দর করে আবার কাঠি বিঁধে নিচ্ছিল, যাতে মাছগুলো সোজা সোজা থাকে, এরকম বেঁকে বেঁকে গোল গোল রিংয়ের মতো না হয়ে যায়। তারপরে চলে গিয়েছিল রান্না। এখানে রান্না স্টার্ট হয়ে গিয়েছিল, উচ্ছে ভাজা এখানে হচ্ছিল। দেখো এই উচ্ছে ভাজাটা আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, রান্না আমি সেভাবে একদমই পারি না। তার ফাঁকে আমি ওপরে চলে এসেছিলাম। ওপরে এই শোপিসগুলো লাগানোর ছিল দেওয়ালে, তো আমি সেগুলোই দেখাতে এসেছিলাম কোথায় কি লাগাবে সেই বুঝে। বাবু এখানে শোপিসগুলো লাগানোর কাজ শুরু করে দিয়েছে। বাবুকে শুধু বলে দিয়েছিলাম কোথায় কীরকম হবে, তো বাবু নিজে নিজেই সমস্ত কিছু লাগিয়ে নেয়। লাইটিং, শোপিস, এই কাজগুলো বাবু নিজে নিজেই করে। তারপর দেখো লাগানোর পর কত সুন্দর দেখতে লাগছিল। ঘরে কিছুই ছিল না সেভাবে শোপিস লাগানোর, আমার এসব ভীষণ পছন্দ হয়, তাই এগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তারপর নিচে এসে স্নান করবো বলে রেডি হচ্ছিলাম। তারপর স্নান টান করে দুপুরের খাবার নিয়ে বসে গেছি। ভাত হয়েছিল, শাকের তরকারি হয়েছিল, তারপর মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, তারপর এই যে কাতলা মাছের কালিয়া হয়েছিল, আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। দেখো আর হয়েছিল চাটনি। খাবারগুলো খুব সুন্দর টেস্ট করেছিল। আমি তো রান্না সেভাবে কিছুই পারি না, তো মামনি সব রান্না বান্না করে, আমি শুধু একটু আধটু হয়তো হেল্প করে দিলাম, একটুখানি কড়াইটা নেড়ে দিলাম, ভাজাভুজি হলো। তারপর বিকেলের দিকে চলে গিয়েছিলাম বাপের বাড়ি, কারণ হোলির আগের দিন ছিল, তো আমি হোলি খেলার জন্যই গিয়েছিলাম ওখানে। বাপিরা বলছিল যে যেতে, তো আমরা গিয়েছিলাম। এই যে দেখো গিয়েই খেতে দিয়েছিল চপ। এখানে একদম মোটে ভালো চপ আমি পাই না, আমার বাপের বাড়ির ওখানে বেশ ভালো চপ বাজে, তো আমি প্রথমেই গিয়ে সেই জন্য চপটাই আগে বেছে নিয়েছিলাম, খাচ্ছিলাম। আর এই যে দেখো ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। যত গল্প আমার সব আগে ভাইয়ের সাথেই হতো, এখন দুজনা আলাদা হয়ে গেছি, দুটো জায়গাতে থাকি, তো গল্পটা সেভাবে হয় না, হয় ফোনে হয়। ফোনে গল্প করা আর পাশাপাশি বসে গল্প করার মধ্যে কিছু তো পার্থক্য থাকে, তোমরা সবই বোঝো আশা করি। তো রাত্রিবেলা হয়েছিল লুচি, পনির, আর হয়েছিল আলুর দম। এই যে এখানে চলে এসেছে বনি, আমরা যখনই যাই বনি চলে আসে। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।